বন্ধুরা খুব সহজে তোমাদেরকে আমি একটা মাটনের রেসিপি বানিয়ে দেখে নেব। না মশলা দেখে তো মনে হচ্ছে মশলা আছে, সেই জন্য কি করতে হবে, পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। মশলা ছাড়াই যে আমি কিভাবে মাটনটা রান্না করেছি, আর হচ্ছে নরম। তো নরমের কথা যদি বলো তবে অনেকেই হয়তো প্রেশার কুকারে তোমরা ব্যবহার করো, তবে মাটন যে এত সুন্দর প্রেশার কুকার ছাড়াও যে মানে সেদ্ধ হয় বা নরম হয়, তোমরা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। তোমাদেরকে আমি এটা দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে যে সত্যি তো প্রেশার কুকারের কোনো প্রয়োজন হবে না। তো চলো তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি, কিন্তু তোমরা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে যে সত্যি। বন্ধুরা এখানে আমি বেশ খানিকটা মটন দেখো তুলে নিয়েছি, মানে 3 টুকরো মটন তুলে নিয়েছি। তো এটা গরম আছে, একটু ঠান্ডা হোক তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো হালকা হালকা ঠান্ডা হয়েছে, আর দেখো এই দেখো একদম দেখো মনে হচ্ছে যেন যে প্রেশার কুকারের, এটা কিন্তু একদমই প্রেশার কুকারের নয়। খুব সহজেই দেখো একদম হাতে চলে আসছে। এই দেখো গরম আছে যেহেতু আমি নিতে পারছি না হাতে, কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে যে সত্যি। এই দেখো প্রত্যেকটা কিন্তু এইভাবেই হাতে চলে আসবে। আর ছোটো থেকে বড় যারা বয়স্ক আছে তারাও কিন্তু এইভাবে তোমরা যদি মাটন রান্না করো, দেখবে খুব সহজেই ওরা খেয়ে নিতে পারবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর এরকম করে খুব দুর্দান্ত স্বাদের মাটনের এক রেসিপি তোমরা বানিয়ে নাও। বন্ধুরা তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। দেখো তোমাদের সামনে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর খুব পছন্দের একটা রেসিপি হয়ে উঠবে। দেখো এখানে আমি কিছুটা পরিমাণ মাটন নিয়েছি, তবে মাটনগুলো কিন্তু আমি বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি। এতে করে মটনগুলো দেখবে ভীষণ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। প্রেশার কুকারের কোনো প্রয়োজন নেই। আর মশলা ছাড়াও যে এত সুন্দর, আর প্রেশার কুকার ছাড়াও যে এত সুন্দর মাটন সেদ্ধ হয় তোমরা সেটা ভাবতেও পারবে না। একদম হাতে মেখে তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের এক মাটনের রেসিপি। যারা হয়তো মানে ভাবছো যে মাটন রান্না করব, তো যদি মানে ঠিকঠাক না হয় বা নরম না হয় প্রেশার কুকারে দিতে চাও, একদম দেবে না। প্রেশার কুকারে দিলে দেখবে মটনের কিন্তু সেই স্বাদটা কিন্তু আর থাকে না। কড়াইয়ে যতটা স্বাদ হয় কিন্তু প্রেশার কুকারে দিলে ততটাও কিন্তু খেতে ভালো লাগে না। তো এইভাবে যদি তোমরা একবার রান্না করো, দেখবে অনেক ভালো হবে খেতে, আর পরিবারের সকলের খুব পছন্দ হবে। তখন আর বলবে না যে প্রেশার কুকারের মাটন খেতে চায়। তো দেখো আমি কিছুটা পরিমাণ তো মাটন নিয়েছি, এতে আমি কি কি উপকরণ এখন দিয়ে নিচ্ছি। কিছুটা পেঁয়াজ এখানে, তো কিছুটা পরিমাণ আমি পেঁয়াজ দিয়ে নিলাম। দিয়ে নেব হলুদ গুঁড়ো, দিয়ে নেব লঙ্কা গুঁড়ো, স্বাদ মতন লবণ। এবার দিয়ে নেব হচ্ছে তেল। হ্যাঁ, তবে তেলটা কিন্তু তোমরা পরিমাণ মতো দেবে, যতটা পরিমাণ মাংস নেবে সেই অনুযায়ী তেল দেবে, তবে বেশি অনেকটা তেল দিয়ে নেবে না। মাটনে কিন্তু মানে যখন রান্না করবে দেখবে মানে রান্নার থেকে কিন্তু মানে তেলটা ছেড়ে দেয় মাটনের থেকে। তো দেখো আমি বেশ খানিকটা তেল নিয়েছি, তবে অতিরিক্ত নিইনি। আর এটা আমি সর্ষের তেলেই কিন্তু রান্না করব। তো এগুলো সব নিয়েছি। এখানে তো দেখতেই পেলে আদা রসুন আমি শুধু দিয়ে নিয়েছি, মশলা তো দিইনি। তো এটাই হাত দিয়ে এখন আমি সবগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। খুব সুন্দরভাবে আমি মেখে নিয়েছি, দেখো এই দেখো। আর এখানে কিন্তু একটুও জলের ব্যবহার তোমরা করবে না। এই ক্ষেত্রে কিন্তু দেখবে যে মাটনটা এতটাই নরম হবে তোমরা ভাবতেও পারছো না। তার জন্য কি করতে হবে, তোমাদেরকে প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। তো দেখতে থাকো। এখন এইটা আমি আধ ঘন্টার জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তোমাদের হাতে টাইম থাকলে তোমরা 1 ঘন্টাও রেখে দিতে পারো, এতে করে কোনো অসুবিধা হবে না, বরং তোমাদের ভালোই হবে। তো চলো এখন এটা আমি রেখে দেব আধ ঘন্টা। বন্ধুরা আমি আধ ঘন্টা পর এসেছি। এখন এটা হচ্ছে আমি গ্যাসটা জ্বালিয়ে নেব, আর কড়াইটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে নেব। আমি গ্যাসটা ধরিয়ে নিয়েছি, আর হচ্ছে গ্যাসের উপরে আমি এটা বসিয়েও নিয়েছি। এখন কোনো কিছু করার প্রয়োজন নেই, গ্যাসটাকে হালকা করে রেখে এটা হচ্ছে একটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দিতে হবে। তো চলো আমি এখন একটা ঢাকা চাপা দিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো মাটনটা থেকে কতটা পরিমাণ জল ছেড়ে দিয়েছে,
আর আমি এই ঢাকা চাপাটা খুলে নিয়ে মাঝে 2-3 বার নেড়ে দিয়েছি ভালোভাবে। তবে এইভাবেই কিন্তু ঢাকা চাপা দিয়ে তোমাদেরকে রান্না করতে হবে, নইলে রান্নাটা ভালো হবে না। আমি প্রথমেই বলে নিয়েছি যে প্রেসার কুকার ছাড়াই যদি তোমরা নরম করে মাটন রান্না করতে চাও তাহলে একদম এইভাবে রান্না করবে, তখন দেখবে প্রেসার কুকারের কোনো প্রয়োজন হবে না। তো এটাকে আমি আবারও ঢাকা চাপা দিয়ে নেব কিছুক্ষণের জন্য। আর এখানে মাটনের জন্য আমি একটা টমেটো নিয়েছি, আর এখানে কিছুটা গোটা রসুন আমি ছাড়িয়ে নিয়েছি। তো এগুলো আমার লাগবে, আমি কিন্তু মাটনে একদম টমেটো ব্যবহার করিনি আর করবও না, এটা পরে আমার লাগবে, সেই জন্য তোমাদেরকে দেখিয়ে নিলাম। তোমরা ভুলেও কিন্তু টমেটো ব্যবহার করবে না এখানে। বন্ধুরা, মাটনটা এখন অর্ধেকটা হয়ে এসেছে, আর এখন দিয়ে নেব হচ্ছে আমি আলু। কাঁচা আলুটা এখন এই মাটনের মধ্যে দিয়ে নেব। তোমরা যদি আলু পছন্দ করো তাহলে কিন্তু আলু দিয়ে নিতে পারো, তবে হ্যাঁ, আলু কোনো ভাজার প্রয়োজন নেই। এইভাবে যখন দেখবে অর্ধেকটা মাটন হয়ে এসেছে তখনই কিন্তু আলুগুলো এই ওপর দিয়ে নিবে, একটু নেড়ে চেড়ে নেবে আলু দিয়ে, তারপরে ভালোভাবে ঢেকে এটাকে একদম ফাইনাল রান্না তখন হয়ে যাবে। তো দেখো আলুগুলো দিয়ে নিয়েছি, এখন আমি আলুগুলো ভালোভাবে মাটনের সাথে মিশিয়ে নেব, দিয়ে আবারও আমি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না করে নেব। আলুগুলো ভালোভাবে মশলার সাথে আর মাটনের সাথে আমি মিশিয়ে নিয়েছি। এখন হচ্ছে ঢাকা চাপা দিয়ে আবারও আমি এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। দেখো খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। তো বন্ধুরা, মাটনটা কিন্তু এখন দেখো প্রায় হয়ে এসেছে, সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে, আর দেখো কত সুন্দরভাবে এটা হয়ে এসেছে, আর আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে, এই দেখো। তো এখন দিয়ে নেব এর মধ্যে আমি কিছুটা পরিমাণ গরম জল। তোমরা মোটেও কিন্তু ঠান্ডা জলটা ব্যবহার করবে না, গরম জলটা ব্যবহার করবে। দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে নিলাম, আর এই জলটা দেওয়ার পরে এটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে মানে একসাথে আমি মিশিয়ে নেব। জল দিয়ে নিয়েছি আমি, আর জল দিয়ে নেওয়ার পরে এটা 10 মিনিট আমি হতে দেব। 10 মিনিট পরে তোমাদেরকে আমি নামিয়ে দেখিয়ে নেব। তো দেখবে কত সুন্দর বিনা মশলাতে আর হচ্ছে প্রেসার কুকার ছাড়া যে এত সুন্দর মাটনের একটা রেসিপি হয় তোমরা সেটা ভাবতেও পারবে না। সেই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে যে যারা মাটন রান্না করতে ভয় পাও তারাও কিন্তু খুব সহজে মাটন রান্না করে নিতে পারবে, আর কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে আমার এই মাটনের রেসিপি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লেগেছে, আর লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আমি তো বলেই নিয়েছিলাম যে টমেটো আর রসুন কিন্তু আমি পরে ব্যবহার করব, টমেটো তো প্রথম দিকে একদমই ব্যবহার করা যাবে না। এখানে অল্প করে কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি, তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি, আর এখানে দিয়ে নিচ্ছি 2টো এলাচ আর হচ্ছে কয়েক টুকরো দারচিনি, আর এখন দিয়ে নেব হচ্ছে রসুন আর হচ্ছে টমেটো। রসুন আর টমেটোটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, মটন রান্নাটা কিন্তু আমার একদম হয়ে গিয়েছে। দেখো আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে, আর মটনটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো দেখো তোমাদেরকে আমি একদম পারফেক্টভাবেই বানিয়ে দেখিয়ে নিচ্ছি। আর এখন এই যে আমি ভেজে নিয়েছিলাম টমেটো, রসুন, তারপরে হচ্ছে দারচিনি, গরম মশলা, এগুলো সব একসঙ্গে আমি ভেজে নিয়েছিলাম, সেটাই এখন আমি ওপর দিয়ে নিলাম, আর এটা দিয়ে আমি নেড়ে চেড়ে গ্যাসের আঁচটাকে বন্ধ করে নেব। এইভাবে একটু ভালোভাবে ওপর নিচ করে একটু মিশিয়ে নিতে হবে। দেখো মিশিয়ে নিয়েছি। তোমরা যদি এই যে ঝোলটা আছে এটা যদি তোমরা না রাখতে চাও তাহলে অল্প করে জলটা দিয়ে নেবে, বা আরও 5 মিনিট মতো এটা তোমরা গ্যাসে রেখে দেবে, বা কাঠের আঁচে রান্না করলে তো কোনো ব্যাপারই নাই, তাহলে সেক্ষেত্রেও একটু উনানের মধ্যে বসিয়ে রেখে দেবে, দেখবে খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো আমি নতুন কোনো এক রেসিপি নিয়ে, যে ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।
বন্ধুরা, অতি সহজে তোমাদেরকে আমি একটা মাটনের রেসিপি বানিয়ে দেখে নেব। তো তোমরা দেখবে